পৃথিবীতে প্রাণের স্পন্দন শুরু হয়েছিল কিভাবে এটা নিয়ে অনেক থিওরি আছে, কিন্তু বর্তমানে অধিকাংশ বিজ্ঞানীরা বলছেন সকল প্রাণের প্রাণভোমরা আসলে পানি। এটি অত্যন্ত সাধারণ একটি উপাদান হলেও এই পানির মধ্যেই লুকিয়ে আছে বৈচিত্র্যময় সব প্রাণের গল্প। কিন্তু পানি কেন এত গুরুত্বপূর্ণ? পানির ভেতর কি এমন গোপন শক্তি রয়েছে যা জীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করে? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব পানি কেন সকল জীবের মৌলিক উপাদান এবং কি এর গোপন রহস্য। পৃথিবীতে প্রাণের অস্তিত্বের শুরু কিভাবে হলো তা নিয়ে মানুষ যুগ যুগ ধরে ভাবছে। তবে কোরআন থেকে যেমন জানা যায় পানির মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন প্রাণের প্রথম উপাদান, ঠিক তেমনিভাবে বিজ্ঞানও আজকে প্রমাণ করেছে পানিই জীবনযাত্রার মূল উৎস। আসুন আমরা এই দুটি দৃষ্টিভঙ্গির তুলনা করি এবং দেখি কিভাবে তা একে অপরের সাথে সঙ্গতিপূর্ণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? এই আয়াতটি থেকে স্পষ্টভাবে জানা যায় আল্লাহ তাআলা পানির মাধ্যমে জীবনের সৃষ্টির কথা উল্লেখ করেছেন। পানি, যা পৃথিবীর সমস্ত জীবের জন্য অপরিহার্য, তাকে আল্লাহ সৃষ্টির এক মৌলিক উপাদান হিসেবে উল্লেখ করেছেন। এটি কেবল প্রাকৃতিক উপাদান হিসেবে নয়, বরং জীবনের ভিত্তি হিসেবে আল্লাহর অসীম শক্তি ও পরিকল্পনার অংশ। এদিকে আধুনিক বিজ্ঞানও জীবনের সাথে পানির সম্পর্কিত গুরুত্ব প্রমাণ করেছে। জীববিজ্ঞানীরা জানাচ্ছেন এ পৃথিবীতে ঠিক কতকাল পূর্বে জীবনের সূচনা হয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে বৈজ্ঞানিক গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী কোটি কোটি বছর পূর্বে আবির্ভূত এলজে জাতীয় সামুদ্রিক এককোষী প্রাণীর ফসিলকে জীবনের প্রাচীনতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়। তাছাড়া আজকে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, যা নীল গ্রহ নামে পরিচিত, তাতে মূলত পানির কারণেই প্রাণের বিকাশ সম্ভব হয়েছে। তাই তো জীববিজ্ঞানী এবং গবেষকরা এটিকে লাইফ ডিফাইনিং মলিকিউল হিসেবে বিবেচনা করেন। সমস্ত জীবের গঠন, যেমন মানবদেহ বা উদ্ভিদ, প্রায় 60 থেকে 70% পানি দ্বারা গঠিত। পানি মানবদেহের বিভিন্ন জীববৈজ্ঞানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কোষের ভেতরে থাকা রাসায়নিক প্রতিক্রিয়া, পুষ্টির শোষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশন। বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে জীবের প্রথম সৃষ্টি হওয়ার পেছনে মাটি, পানি এবং আকাশের এক ত্রিমুখী যোগসূত্রতা রয়েছে। এই একত্রিত উপাদানগুলো পানি থেকে জীবের উৎপত্তি ঘটাতে সহায়তা করেছিল। তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনিই সেই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যাতে রয়েছে তোমাদের জন্য পানীয়, এবং তা থেকে হয় উদ্ভিদ, যাতে তোমরা জন্তু চরাও। এখন প্রশ্ন আসতে পারে, জীবন সৃষ্টির জন্য কোথাকার বা কোন ধরনের পানি উপযোগী? সমুদ্র প্রাচীন প্রাণের আবাসস্থল হলেও গবেষণার আলোকে অনেক বিজ্ঞানীরা প্রাণের প্রথম উৎপত্তিস্থল হিসেবে স্বচ্ছ, স্বাদু বা মিঠা পানিকে বিবেচনা করে থাকেন। যেই মিঠা পানির উৎস বৃষ্টি। মহান আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং তাতে চলার পথ করে দিয়েছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এই আয়াত থেকে ধারণা পাওয়া যায় জীবন সৃষ্টির জন্য আকাশ থেকে বর্ষিত পানি ব্যবহৃত হয়েছে। অন্যদিকে আমরা এটাও জানি বৃষ্টির স্বচ্ছ ও স্বাদু বা মিঠা পানি বিশুদ্ধ এবং তা পানের উপযোগী হিসেবে গণ্য করা হয়। ঊর্ধ্বাকাশে বজ্রাঘাতের ফলে উৎপন্ন নাইট্রোজেন অক্সাইড এই বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে নাইট্রেটসে পরিণত হয় এবং পৃথিবীতে নেমে আসে, যা অনুকোষ বা জীবকোষ গঠনের মূল RN, DNA ও প্রোটিন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড গঠনের অপরিহার্য উপাদান। সুতরাং দেখা যাচ্ছে পানি শুধুমাত্র প্রাণ সৃষ্টির জন্য অপরিহার্য উপাদান নাইট্রেটসের উৎপাদন ও বাহনের সাথেই জড়িত নয়, বরং এ পৃথিবীতে প্রথম প্রাণের আবাসস্থলও এই পানি। এখানে যে বিষয়টি সবচেয়ে বিস্ময়কর তা হলো ইসলাম এবং বিজ্ঞানের মধ্যে একটি অবাক করার মতো মিল পাওয়া যাচ্ছে। পবিত্র কোরআন প্রায় 1400 বছর আগে যে কথা বলেছে, আজকের বিজ্ঞানও সেটিকে সত্যি প্রমাণ করছে। আল্লাহ যেভাবে কোরআনে পানির মাধ্যমে জীবনের সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করেছেন, বিজ্ঞানও এখন সেই একই পথের উপর দৃষ্টি আকর্ষণ করছে। কোরআন আর বিজ্ঞানের এমন সাদৃশ্যতা আমাদের ঈমান ও বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। পানির মধ্য থেকে প্রাণীর উৎপত্তি, এটি কেবল একটি শ্বাসরুদ্ধকর বৈজ্ঞানিক সত্যই নয়, বরং এটি আল্লাহর অসীম সৃষ্টি ও রহমতের এক উজ্জ্বল নিদর্শন।